যেখানে শিশুদের সুরক্ষার স্বার্থে কঠোর আইন প্রণয়ন রয়েছে, যেখানে শিশুদের শারীরিক দণ্ডের বিষয় নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে আবারও দুই নাবালিকা শিশুকন্যা 50 এক ব্যক্তির দ্বারা বেধড়ক মারধরের শিকার। ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার 3 নম্বর ওয়ার্ডে। জানা গেছে, ওই এলাকার সংখ্যালঘু দুই নাবালিকা শিশুকন্যা পাশের বাড়ির রূপমিয়া নামে এক ব্যক্তির পুকুরের স্নান করতে যায়। পুকুরের স্নান করাকে কেন্দ্র করে মালিক রূপমিয়া দুই নাবালিকা শিশুকন্যাকে বেধড়কভাবে মারধর করে। পরে সেখান থেকে তারা কোনোরকমভাবে পালিয়ে আসে বাড়িতে। পরে শিশুদের মা বাবা সেদিন বিকেলে কাজ থেকে বাড়ি ফিরে আসলে গোটা ঘটনাটি খুলে বলে। নিজের সন্তানের ওপর এই ধরনের অমানবিক প্রহারের কথা শুনতে পেরে কোনোভাবেই স্থির থাকতে পারলেন না শিশুদের মা বাবা। পরে মঙ্গলবার রাতে অভিযুক্ত রূপমিয়ার বিরুদ্ধে লিখিত আকারের মামলা দায়ের করে পুলিশ। মামলা হাতে নিয়ে মঙ্গলবার রাতেই ঘটনার তদন্তে নামে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে জাল বিস্তার করেছে। তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে অভিযুক্ত রূপমিয়ার গ্রেপ্তার শহর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে। আমি তো বাড়িতে নাই, আমি গেছি কাজও তাই শুনছি আমার দুনো মাইয়ারা বলে মারছে। কে মারছে? পাশের বাড়ির রূপনিয়া। আচ্ছা আচ্ছা, কোন সময় মারছে আজকে? 10টার দিকে। আচ্ছা, স্নান করতে যাওয়া নেই। আপনি কোন সময় জানছেন? বিকালে? আমি বিকালে জানছি, জানি না, আমি বাড়িতে বসে লোক আচ্ছা, কি কারণে মারছে জানেন? ফুসকুনি চান করছে দেখতে। পুকুরটা কার আসলো? এবারটা রই রূপনিয়ার। বেশি মারছে? হ্যাঁ, বড়টার তো বেশি মানে দিছে, কমই দিছে, ছোটটারে বেশি দিছে। বিষয়টা কি পুলিশে জানাইছেন? হ্যাঁ জানাইছি। কেস করছেন আপনি? হ্যাঁ হ্যাঁ তো পুলিশ আইসিনি? আইছে। তো মানে যে মারছে ওনারে পাইছিনি তো? না না, অ্যারেস্ট করছেন? হেরে পাইছে না। আচ্ছা, যাওয়ানের লেগে কালকে। বিষয়টা লইয়া এখন কি করবেন আপনি? ওখানে কি চান? আমি চাই কঠোর শাস্তি চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।